17 বছরের কিশোরকে হত্যার ঘটনায় উত্তপ্ত নৈহাটির বিধানসভার শিবদাসপুর গ্রাম পঞ্চায়েতের আটিসারা গ্রামের ঘটনা। জানা গিয়েছে, সুদীপ্ত নামের ওই কিশোরের বাড়ি কাঁচরাপাড়ার বাসন্তী তলায়। বৃহস্পতিবার আটিসারা গ্রামে মামাবাড়িতে একটি অনুষ্ঠানে গিয়েছিল সে। বিকেলে মামাবাড়ির কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিল কিশোর। পথে একটা আম বাগান দেখে সেখানে বন্ধুদের নিয়ে ঢুকে পড়ে। তারা আম পাড়ছিল আর তা দেখে ফেলেন বাগানের লিজ নেওয়া ব্যবসায়ী ফিরাদ মণ্ডল। এরপর ওই ব্যবসায়ী নাবালক ও তার বন্ধুদের ধরে ফেলে মারধর করেন বলে অভিযোগ। তবে ওই ব্যবসায়ীদের হাত থেকে অন্যরা পালিয়ে গেলেও সুদীপ্ত বেরোতে পারেনি। তাকে বেধড়ক মারধর করতে থাকেন ওই ব্যবসায়ী, আর এর জেরে সেখানে লুটিয়ে পড়েন সুদীপ্ত। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পাওয়া মাত্র স্থানীয়রা অভিযুক্ত পাহারাদারের আমের গুদাম জ্বালিয়ে দেন। ঘটনাস্থল থেকে ফরাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি ক্রমশ জটিল আকার নেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অজয় ঠাকুর। এদিকে এই ঘটনার পর এদিন ঘটনাস্থলে যান বিজেপির ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জি ও বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে। সেখানে গিয়ে বাংলার পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তারা। বিজেপির ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জি বলেন, বাংলার পুলিশ অপদার্থ, তৃণমূলের দলদাসের হয়ে কাজ করছে। অপরদিকে প্রিয়াঙ্গু পাণ্ডে বলেন, মৃতের মামা দলের কার্যকর্তা। আম পাড়ার জন্য একজন কিশোরকে পিটিয়ে মেরে ফেলা হলো। অন্যদিকে ঘটনার প্রতিবাদ জানিয়ে শিবদাসপুর থানার সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করতে শুরু করেছে সিপিআইএমের নেতৃত্ব। কল্যাণী এক্সপ্রেসের উপর টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানো হয়। বর্তমানে গোটা এলাকায় মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী। বারবার বলছি, তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল, এই দুটো ফুল থেকে পুলিশের হাত দুটো বেঁধে দেওয়া হয়েছে। সিপি আছেন তো, কি করবেন সিপি সাহেব? ওনার হাতে বললাম তো হাত বাঁধা আছে। তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের দুটো ফুল থেকে দুটো হাত বাঁধা আছে। কিছুই নেই করার ওনার হাতে, কিছু করতে পারবেন না। আমি জানি আমাদের, তাই জন্য বলছি, হিন্দু হিন্দু ভাই ভাই আমরা একজুট হয়ে আমরা লড়াই করি। যদি হিন্দুরা না লড়াই করি তাহলে এইরকমই আমাদের হিন্দু ভাই একটা একটা করে আমরা হারাবো। আজকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের এখানে মানে সবাই সব রকম সব সম্প্রদায়ের মানুষই মিলেমিশে থাকি। কোনো ঝুট ঝামেলা কোনোদিন আজ পর্যন্ত, এই বয়স আমার 45 ইয়ার বয়স ওল্ড, কোনোদিন হয়নি। কিন্তু একটা সে বাচ্চা ছেলে হয়তো আম পেড়েছে কি আম খেয়েছে, বাগান মালিক হয়তো দেখতে পেয়েছে, দেখে তাকে বকাঝকা দিয়েছে, হয়তো বশত কিছু হয়েছে। হওয়াতে পরবর্তীতে সন্ধ্যাবেলায় শোনা যাচ্ছে ছেলেটি মারা গেছে। এই কারণে বিদ্বেষী হয়ে গ্রামের বাসিন্দা ওরা এসে ওদের আমের ফুড়ে জ্বালিয়ে দিয়েছে। এখন সাধারণত প্রশাসন আছে, এখানে পুলিশ আছে, যথেষ্ট ব্রিগেড বসানো হয়েছে। এখন আপাতত শান্তি। ঘটনাটা অ্যাকচুয়ালি দুঃখজনক ব্যাপারই। মানে কোনো একটা ছেলে বাগানে হয়তো আম পাড়ছিল, যার কারণে হয়তো তার সাথে কোনো বচসা বাজে, এবং বাঁধার পরে তার ছেলেটা নাকি মারা গেছে। এখন সবার কাছে একটাই বলতো যে নাকি বাগান মালিক মেরেছে। তার জন্যই বাগান মালিকের এসে যে আমের কুড়েছিল এটাই ধরিয়ে দিচ্ছে। এটাই ঘটনা। বাগান মালিক কে? হ্যাঁ, নাম কি জানেন? ফিরাদ মণ্ডল। ফিরাদ মালিক কি ওই কি মালিক বাগানের? হ্যাঁ, নাকি লিজ নিয়েছে? ওই বাগানের মালিক বলে নিজস্ব গাছ না, সব লোকের থেকে নেওয়া। ঘটনা আছে তো, মানে কেউ মেনে নিতে পারছে না। 17 বছর বয়সের ছেলে যে আছে, আমরা নিজে মেনে নিতে পারছি না। ঠিক আছে, প্যাথেটিক। কিন্তু ঘটনার মূল মধ্যে যা বুঝতে পারলাম কি হয়তো টাইমলি ইন্টারভিন করলে শায়দ বেঁচে যেত, বাট উই ডোন্ট নো। তো উই আর প্রিপেয়ারিং ইট ভেরি ওয়েল সো দ্যাট কি অ্যাকচুয়াল ঘটনার যা দোষী আছে ও বেরোতে না পারে। ঘটনা সেন্টিমেন্টস হাই আছে, সেন্টিমেন্ট মধ্যে অনেক ভুলভাল হয়, বাট আমরা চেষ্টা করছি কি এটা কাম ডাউন হয়ে কন্ট্রোল করা যায়।